চলো আজকে রাতের রান্নাটা সেরে ফেলি তোমাদের সাথে গল্প করতে করতে। তোমরা যেমনটা জানো যে আমি সব কিছু গুছিয়ে নিয়ে আসি ঘর থেকে, তারপর এখানে এসে রান্না বান্না করি। আর এটা রইলো আমার ভাতের ফ্যান ওতলানোর টাওয়েল, ওটা দিয়ে শুধু ভাতের ফ্যানই ওতলাই, তারপরে আমি ওটাকে ধুয়ে তারপরে ভালো করে রাখি। অ্যান্ড ওটা আমার ঘরেই থাকে। অ্যান্ড এখানে করছি হচ্ছে চিকেন। আর চিকেন হলে আমাদের দুজনের কিছুই লাগে না, চিকেনটাই আলু দিয়ে একদম কষিয়ে করব। আর হচ্ছে ওই যেটা মশলাপাতির মধ্যে ওই প্যাকেটটা, সাদা প্যাকেটটা দেখতে পাচ্ছ, ওটা কিন্তু হচ্ছে 50টা হচ্ছে কাপ একসঙ্গে এক বাঞ্চে থাকে, তো একটা বাঞ্চ শেষ হয়ে গেছে, তাই ওই প্যাকেটটা এনেছি যে ফেলে দেবো বলে। আর তারপরে এই হচ্ছে চিকেনটা করছি হচ্ছে আলু পেঁয়াজ আর টমেটোটা ফার্স্ট আমি কেটে নিচ্ছি। আজ যে বটিটা নিয়ে আসিনি, কারণ এটা ছুরি দিয়েই কাটা হয়ে যাবে সেই কারণে। আর ওইদিকে আমি ভাতও করতে বসিয়ে দিয়েছি। জানো তো হচ্ছে আমার রান্না বান্না সমস্তটাই শেখা আমার দিদুদের কাছ থেকে, কিন্তু সব থেকে বেশি যার কাছ থেকে আমি রান্না শিখেছি সেটা হচ্ছে আমার ছোট দিদু। ছোট দিদু বলতে গেলে হচ্ছে সে হচ্ছে আমার মায়ের মাসি। তো তাকে যেহেতু আমার দিদুর ছোট বোন সেই কারণে তাকে আমি ছোট দিদু, ছোটোবেলা থেকেই ছোট দিদু বলে ডাকি, আর সে আমাকে বুবু বলে ডাকে। তো হচ্ছে এখানে তার হচ্ছে প্রচুর বড় ভূমিকা আমার রান্না শেখার পেছনে, মানে তার কাছ থেকে আমি মেনলি রান্নাটা শিখেছি। আর এখনও কোনো রকম কোনো রেসিপি মানে জিজ্ঞাসা করার হলে আমি ছোটদিদুকে ফোন করে জিজ্ঞাসা করি যে এটাতে কি করব, ওটাতে কি করবো, মানে যেগুলো আমি জানি না বা কোনোদিনও করিনি সেরকম কিছু হলে ছোটদিদুকে জিজ্ঞাসা করি। তার কাছ থেকে আমার মেনলি হচ্ছে রান্নাবান্না শেখা। আর তোমাদের কার কাছ থেকে তোমরা রান্না শিখেছো অবশ্যই জানিও কমেন্টে। আমি কিন্তু তোমাদের সবার কমেন্ট পড়ি, আমার খুব ভালো লাগে কমেন্ট পড়তে। আর এখানে পেঁয়াজটা ভাজার পর কিন্তু হচ্ছে আমি আলুটা দিই, তারপরে আলুটা একেবারে ভেজে আর নামাই না, ওই একসাথে এবার চিকেনটা দিয়ে নামিয়ে দিই। আর এখানে বোতল আমি কিন্তু আমার কেনার জল দিয়ে হচ্ছে রান্নাবান্না করি, মানে ভালো জল দিয়ে, বেসিনের জল দিয়ে কিন্তু রান্নাবান্না করি না। অ্যান্ড এখানে আমি বোতল থেকে নিয়ে নিচ্ছি হচ্ছে জলটা, মাংস বাটিতেই নিয়ে নিলাম যেটাতে মাংস মশলাটা লেগে আছে। আর এখানে কষাতে কষাতে ততক্ষণ আমি যা যা বাসন কোসন হয়েছে ওকে চা করে দিলাম, সেই সসপ্যান, কাপ, ছাঁকনি, তারপরে হচ্ছে এই বোতল, এই যেই বোতলগুলো আমি রান্নাঘরে নিয়ে আসি রান্না করার সময়, সেই বোতলগুলো আমি মেজে তুলি, কারণ সব কিছু এঁটো হয়ে যায়। আর আমার না একটুখানি মানে এরকম বাতিক আছে যে মানে এঁটো কাঁটা, মানে আমি এরকম মানে ছোঁয়াছানি করি না কোনো কিছুর সাথে। মানে অজয়কে আমি একদম তককে তককে রাখি, যে কোনো কিছু এঁটো পেটো হাতে ধরে নিলেই ব্যাস, ওর তো একদম, ওকে কে আর বাঁচায়, ওকে তো আমি খেয়েই ফেলি তখন। যে তুমি কেন কোনো কিছু মানে এরকম সবসময় ওকে হাত ধুতে বলি, ও খালি বলে তুমি 14 বার ধরে হাত ধো। আমার এটা অভ্যাস, রান্না করতে করতে না অনেকবার হাত ধুই আমি। আর এখানে আমার ভাতটা করা হয়ে গেছে, আমি এখানে ভাতটা ঢুকিয়ে দিচ্ছি, কারণ আমি রান্না করতে করতে সমস্ত কাজ সেরে নিই, তোমাদের বললাম। ভাতটা হচ্ছে করে তারপর আমি এই যে ভাতের হাঁড়ির ন্যাকড়া না টাওয়েল, সেটাকে আমি কিন্তু ধুয়ে রেখে দিই ঘরে। ওটা নয় যে ভাতটা ঢুকিয়ে দিলাম আর সঙ্গে সঙ্গে ন্যাকড়াটা ওখানে ঝুলিয়ে দিলাম, সেটা নয়। আমি কিন্তু ধুয়ে ভাতটাকে রেখে খাটের তলায়, তারপর আমি ওটাকে ভালো করে সাবান দিয়ে ধুই টাওয়েলটাকে, তারপরে আমি ঘরে এনে রাখি। ওই যে বললাম আমার একটু মানে বাতি গেছে যে এঁটো কাটার উপর। আর তারপর আমি রান্না করতে করতে টেস্ট করলাম যে একটুখানি লঙ্কা আর একটু লাগবে, সেই কারণে কিন্তু আমি এখানে লঙ্কাটা নিতে চলে এলাম। অল্পই একটুখানি লাগবে, ওই হাফ চামচের মতো, সেটা দিয়ে দিচ্ছি এটার মধ্যে। এরকম মানে খুব কমই হয়, আমি রোজই পরিমাণ অনুযায়ী নিয়ে আসি সব মশলাপাতি, বাট কোনো সময় কোনোটা যদি লাগে পরে তখন আবার আমি নিয়ে আসি সেটাকে ঘর থেকেই। অ্যান্ড এখানে আমি চিকেনটাকে কষাচ্ছি। আর ও বলছে যে মানে একটুখানি কাইটা দিতে, যে ও টেস্ট করবে। ও কোনো সময় বলে না, হচ্ছে আজকেই প্রথমবার মানে এরম করে বললো যে কাইটা একটু দাও, তখন আমি বললাম বাবা কোনো সময় তো তুমি বলো না। তারপরে আমি রান্নাবান্না সেরে গ্যাস মুছে সমস্ত বাসন কোসন মেজে তারপরে কিন্তু আমি ঘরে ঢুকে আসি। আমার ওরকম নোংরা কাজ পছন্দ হয় না যে গ্যাস মুছবো না বা বাসন মাজবো না, যেটুকু বাসন পড়ে কড়া হাতা খুন্তি সেগুলো মেজে দিয়ে চলে আসি। অ্যান্ড এখানে দেখো পুতু এসে মানে রাগ দেখাচ্ছে, বললাম না পাপ্পুসের ওপর নো গাছরাই যে তোমরা মাছ করোনি কেন। ও কিন্তু মাংস খেতে চায় না, জানো তো। মাংস খাবে, কোনটা খাবে বলো তো, হাড়গুলো খাবে। আমাদের খাওয়ার পর যে হাড়গুলো সেগুলো আমি ওকে দিতে চাই না, যেগুলো মুখ থেকে বার করা, সেই জন্য আমি ওকে দিতে চাই না। আর ও মাছ হলে মানে এই যে রাগ দেখিয়ে গেলে, মাছ কেন করনি তোমরা।
আর এখানে চিকেন কষা আমার রেডি, আমরা দুজনে মিলে খেতে বসে পড়েছি। ভাত আর হচ্ছে আলু দিয়ে চিকেন কষা। আমাদের ঘরে বেশিরভাগ সময়ই তোমরা দেখতে পাবে যে আমরা চিকেনই রান্না করি, কারণ আমরা দুজনেই চিকেন খেতে ভালোবাসি। মাছও ভালো লাগে, বাট বেশি চিকেনটাই বেশি ভালো লাগে, দুজনেই প্রেফার করি মিয়া বিবি। অ্যান্ড তারপরে কিন্তু যত রাতই হোক না কেন আমি সমস্ত বাসন কোসন আবার যেগুলো রান্না করার পর তো মাজি, আবার যেগুলো খাবার পরও বাসন কোসন হয় আমি একদম মেজে তারপরে শুই, নাহলে আমার না ঠিক ঘুমটা ঠিক হবে না।